আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি হজ যাত্রার অলৌকিক এক অনুপ্রেরণামূলক সত্য কাহিনী, যেখানে এক অভাবী বৃদ্ধের কাছে আল্লাহ নিজ হাতে পৌঁছে দিয়েছেন বরকত ও করুণা। আসুন শুরু করি আজকের গল্পটি। বাংলার এক ছোট্ট গ্রামের মানুষ, নাম তার আব্দুল হামিদ। বয়স প্রায় ৭০-এর কাছাকাছি। মুখে সাদা দাড়ি, চোখে শান্তি আর নির্লোভ হাসি। সারা জীবন হাল চাষ, দিনমজুরি আর দুমুঠো ভাতের চেষ্টা, এভাবেই কেটে গেছে তার জীবন। নিজের বলে কোনো বাড়ি জমি ছিল না। যে ভিটেতে থাকেন তা দাদা নানা থেকে পাওয়া পুরনো কুড়ে ঘর, চাল ভাঙা, চারদিক দিয়ে বাতাস ঢোকে। তার স্ত্রী আমেনা বেগম কয়েক বছর আগে মারা গিয়েছেন, সন্তানও নেই। আল্লাহ তাকে একা রেখেছেন, কিন্তু তিনি সেই একাকিত্বকে কখনো অভিযোগে পরিণত করেননি, বরং প্রতিটি সালাতে আল্লাহর কাছে শুকর আদায় করতেন। নামাজ, রোজা, তাহাজ্জুদ, দরিদ্রদের সাহায্য যতটুকু পেরেছেন করেই গেছেন। কিন্তু তার হৃদয়ে ছিল একটাই স্বপ্ন, বাইতুল্লাহ, হারাম শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে কান্না ঝরানো। কত রাত তাহাজ্জুদে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি বৃদ্ধ, আমার আর ক্ষমতা নেই, আমার হাতের উপার্জন তো দিনে দুমুঠো খাবারেই শেষ হয়ে যায়, কিন্তু হে আল্লাহ, আমাকে তোমার ঘরে ডেকে নাও, আমাকে সেই মক্কা মদিনায় নিয়ে যাও। দোয়ার সময় চোখের পানি নামাজের যায় নামাজ ভিজিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, হজের টাকা তার পক্ষে স্বপ্নেও জোগাড় করা সম্ভব নয়। গ্রামের লোকেরা প্রায়ই তাকে হাসি ঠাট্টা করে বলতো, হামিদ চাচা, আপনি হজে যাবেন, এত টাকা কই পাবেন? তিনি শুধু মুচকি হাসতেন, টাকা তো আমার নেই রে বাবা, কিন্তু আমার মালিকের কাছে সবই আছে। যখন পাশের বাড়ির লোকেরা হজে যেতে শুরু করল, তিনি আরেকটু বেশি কান্না করলেন। মনে মনে ভাবলেন, হয়তো আমার দোয়া কবুল হবে না, কিন্তু পরক্ষণেই নিজের মনকে বললেন, যে আল্লাহ সমুদ্রকে রাস্তা করে দেন বনি ইসরায়েলের জন্য, তার কাছে আর কি অসম্ভব। একদিন গ্রামের পাশের বনের দিক থেকে কাঠ কুড়িয়ে ফিরছিলেন। অল্প কাঠ বিক্রি করলে দুধ ভাতের টাকা হবে। রোদ খুব জ্বলছিল। ঘাম আর ক্লান্তি ভরা শরীর নিয়ে তিনি একটু বসে পড়লেন। আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি হার মানি না, জীবন যতটুকু আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার উপরই ভরসা রাখব। দিন চলতে লাগল। একদিন গ্রামের এক নামকরা ব্যবসায়ী হাজী সাহেব এসে সবাইকে বললেন, আমি এবার আবার হজে যাচ্ছি, কেউ দোয়া চাইলে নাম লিখিয়ে দিন। এ কথা শোনা মাত্র হামিদ চাচার বুকটা ধক করে উঠল। তিনি ভেবেছিলেন, যদি এবারও না পারি, যদি জীবনে আর সুযোগ না আসে। তিনি লজ্জা লজ্জা পায়ে হাজী সাহেবের কাছে গিয়ে বললেন, হাজী সাহেব, আমাকে একটু বাইতুল্লাহর সামনে স্মরণ করবেন, আমি খুবই অভাবী, কিন্তু মনে বড় আশা। হাজী সাহেব বললেন, চাচা, আপনি নিজেই যান না। হামিদ চাচা হাসলেন, আমার দোয়া যদি কবুল হয়, একদিন যাব ইনশাআল্লাহ। সে রাতে তিনি এত কান্না করলেন, এত করে আল্লাহকে ডাকলেন, হে আল্লাহ, আমার বয়স হলো, তুমি যদি এখনো ডাক না দাও, কবে পবিত্র ঘরে পৌঁছাব? পরদিন ফজরের নামাজ শেষে বাড়ি ফিরতে দেখেন, তার কুড়েঘরের দরজার সামনে একটা ছোট্ট ব্যাগ। ব্যাগটি যেন কেউ ইচ্ছে করে রেখে গেছে। আশেপাশে কোনো মানুষ নেই। তিনি ভয় আর কৌতূহল মেশানো অনুভূতি নিয়ে ব্যাগ তুলে ঘরে ঢুকলেন। খুলে দেখে হাঁ করে বসে রইলেন। ব্যাগ ভর্তি নতুন নোটের টাকা। আল্লাহর নামে শপথ, যতটা টাকা হজের জন্য দরকার ঠিক ততটা, না কম না বেশি। তার হাত কাঁপতে লাগল, চোখ বেয়ে অঝোর পানি পড়তে লাগল। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি কে, কোথা থেকে, কোন ফেরেশতাকে পাঠালে? তিনি ব্যাগ নিয়ে দৌড়ে গ্রামের মসজিদের ইমামের কাছে গেলেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, হুজুর, এগুলো আমার নয়, কিন্তু আল্লাহ কি আমাকে ডেকে নিচ্ছেন? ইমাম সাহেব বিস্ময়ে বললেন, আমিদ ভাই, এত টাকা কে দিল? আমি জানি না, শুধু দরজার সামনে রাখা ছিল। ইমাম সাহেব বললেন, যদি এখানে কেউ হারানো টাকার খবর দেয়, অপেক্ষা করি, কিন্তু মনে হয় আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। হামিদ চাচার মনে মনে বাইতুল্লাহর কালো গম্বুজ ভেসে ওঠে। রাউজায়ে রাসূলের কাছ থেকে সুবাস আসে যেন, তার হৃদয়ে কাঁপতে থাকে, হে আল্লাহ, আমি কি সত্যিই তোমার অতিথি হতে যাচ্ছি? এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করল, কেউ বলল চুরি করা টাকা, আবার কেউ বলল স্বপ্ন দেখে না বৃদ্ধটা, কেউ ওকে পরীক্ষা করছে। কিন্তু হামিদ চাচা একটু সন্দেহ করলেন না আল্লাহর সিদ্ধান্তে।
তিনি শুধু বারবার বললেন, হে আল্লাহ, তুমি আমার মালিক, তুমি অপমান করবে না। ইমাম সাহেব ও কয়েকজন ভরসা নিয়ে সিদ্ধান্ত নিলেন, যদি 3 দিনেও কেউ টাকা দাবি না করে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকেই। 3 দিন অতিবাহিত হল, কেউ দাবিও করল না। আবার তার মনের আলো আরও উজ্জ্বল হল। ইমাম সাহেব বললেন, হামিদ ভাই, প্রস্তুতি নিন, এবার আপনি হজে যাচ্ছেন। সেদিন রাতে হামিদ চাচা কোনো মতেই ঘুমোতে পারলেন না। শুধু সিজদায় কাঁদলেন, আমি তো কিছুই নই, অথচ তুমি আমাকে কি সম্মান দিলে। পাসপোর্ট করানো, হজ ক্যাম্পে নাম রেজিস্ট্রেশন, সবকিছু এমনভাবে হলো যেন সব আগে থেকেই ঠিক করা ছিল। গ্রামের মানুষ অবাক, যে বৃদ্ধ দুমুঠো ঘাতের জন্য সংগ্রাম করত, সে কিভাবে হজযাত্রী চাচা হয়ে গেল। হামিদ চাচা রাস্তা দিয়ে হাঁটলে ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে বলে, হামিদ দাদা, আমাদের জন্য কাবা শরীফ দেখে দোয়া করবেন। তিনি হাসেন, বুকে হাত রেখে বলেন, তোমরা সবাই আমার দোয়ার মধ্যে থাকবে। যাত্রার দিন ঘনিয়ে আসলো। তিনি একটি পুরনো ব্যাগে 2 জোড়া সাদা কাপড়, একটি সাদা টুপি, কিছু খেজুর আর তার পুরনো কোরআন শরীফ রাখলেন। এটাই ছিল তার সর্বস্ব। এয়ারপোর্টে যাওয়ার আগের রাতে তিনি মসজিদে সাফাই করলেন, গরিবদের কিছু খাবার বিলালেন আর সবাইকে সালাম দিয়ে বিদায় নিলেন। শেষ রাতে তিনি ঘুমোতে গেলেন। স্বপ্নে দেখলেন কাবার দরজা খুলে গেছে, সহস্র মানুষ আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে। তিনি দৌড়ে গেলেন, গিয়ে কাবার গিলাফ আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। স্বপ্নের কান্না বাস্তবেও গড়িয়ে পড়ল। তিনি জেগে উঠে 2 রাকাত সালাত আদায় করলেন। হৃদয়ে শুধু একটা কথা, হে আল্লাহ, আমি চলে এলাম তোমার ঘরের পথে। যাত্রার দিন এলো। গ্রামের সবাই তাকে স্টেশনে পৌঁছে দিতে গেল। কেউ চোখের জল লুকিয়ে রাখল, কারণ তারা সবাই বোঝে হামিদ চাচা আর কাঁধে গাইতি হাতুড়ি নিয়ে মাঠে নামবেন না। তিনি আজ আল্লাহর অতিথি। বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। জানালার বাইরের পৃথিবী পেছন দিকে চলে যাচ্ছে, আর তার চোখের সামনে সামনে আসছে একটি গন্তব্য, যার নাম মক্কা। তিনি তাসবিহটা হাতে নিয়ে শুধু বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইক। বিমানে ওঠার মতন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এটা কি সত্যি তার জীবন? তিনি কেবিনে বসে বারবার জানালা দিয়ে মেঘ দেখছিলেন, যেন আসমান থেকে ফেরেশতারা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কতক্ষণ পর ঘোষণা হলো, আমরা সৌদি আরবের আসমানে, কিছুক্ষণের মধ্যেই জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করব। এই কথাটা শোনার সাথে সাথে তার বুকটা কেঁপে গেল, চোখ ভিজে গেল। হে আল্লাহ, তুমি আমাকে ডেকেছ, আমি আসছি। মাটি ছোঁয়ার সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর বাসে করে মক্কা। দূর থেকে যখন তিনি প্রথম কাবা শরীফ দেখলেন, তার নিঃশ্বাস থেমে গেল, চোখের পানি বন্যায় গড়িয়ে পড়ল। তিনি বললেন, হে আল্লাহ, আমি এসে গেছি, আমি তোমার দরজায় এসে গেছি। ভিড়ের ভিতর দাঁড়িয়ে তিনি কাবাকে দেখছেন আর কাঁদছেন। ইমাম সাহেব একদিন বলেছিলেন, যে প্রথমবার কাবাকে দেখবে তখন দোয়া কবুল হয়। তিনি হাত তুলে বললেন, হে দয়াময় আল্লাহ, আমার দোয়া তো তুমি আগেই কবুল করে নিয়েছ। আমি শুধু চাই তুমি আমার ইমানের সাথে আমাকে উত্তম পরিণতি দাও, আর যাদের ইচ্ছা আছে সকলকেই তোমার ঘরে ডেকে নাও। তিনি তাওয়াফ করছেন। প্রতিটি পদক্ষেপে তার চোখে আমেনা বেগমের মুখ ভেসে ওঠে। যদি সে বেঁচে থাকত, আজ সেও সঙ্গে থাকত। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর কবরের ঘরটি প্রশস্ত করো, তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দাও। হজের প্রতিটি রুকন তিনি ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে করলেন, যেমন আরাফাতের ময়দানে দাঁড়ানো। হাজার হাজার মানুষ, সবাই শুধু কান্নায় ডুবে আছে, রব্বের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। হামিদ চাচাও সবার সাথে মিলিয়ে বললেন, হে দয়াময় আল্লাহ, আমার জীবন সারা ছিল দারিদ্র্যের বোঝা, কিন্তু আজ তোমার রহমতের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি কম নেয়ামত? সেই রাতে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন তিনি পৃথিবীর সব ভার মুক্ত করে দিলেন আল্লাহর হাতে। মদিনায় পৌঁছে তিনি রাউজায়ে তাহারের সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আমি, যাদের কেউ নেই, আপনি আমার জন্য দোয়া করবেন। তিনি রাউজার গ্রিল ধরে মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়লেন। হৃদয়ের সব কষ্ট, সব অভাব, সব ব্যথা এক নিমিষে হালকা হয়ে গেল। কয়েকদিন পর হজ শেষ, সব কাজ সম্পন্ন। হামিদ চাচা আর সবার মতো সুটকেস ভর্তি কেনাকাটা করলেন না। তিনি শুধু কিছু তাসবিহ, কয়েকটা খেজুর আর কিছু মাটির দানা নিলেন গ্রামের মানুষদের দেওয়ার জন্য। ফেরার শেষ রাতে তিনি কাবার সামনে দাঁড়ালেন শেষবারের মতো। গিলাফ স্পর্শ করে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমনভাবে ডেকেছ, কিন্তু আমি এখনও সেই রহস্যটা জানি না। যে হাত আমার দরজায় সেই টাকা রেখেছিল, সে কে?
কেন? সেদিন রাতেই তিনি স্বপ্ন দেখলেন। এক অচেনা লোক, সাদা পোশাক, উজ্জ্বল মুখ। তিনি বলছেন, আমরা তোমার দোয়া শুনেছিলাম, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমার আমানত তোমার হাতে পৌঁছে দিতে। আল্লাহর উপর ভরসা করা মানুষের প্রাপ্য কখনো আল্লাহ অপূর্ণ রাখেন না। তুমি ফিরে গেলে সব বুঝবে। স্বপ্ন থেকে উঠে হামিদ চাচা কাঁপতে লাগলেন। ফিরে গেলে বুঝবো এর মানে কি? ইমাম সাহেবকে বললেন স্বপ্নটা। ইমাম সাহেব বললেন, যা হবে ভালোই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার বান্দাকে অপমান করেন না। বাংলায় ফেরা। গ্রামবাসীরা তাকে ফুল দিয়ে বরণ করল, হাসি খুশি আনন্দের ঝলক। কেউ তাসবিহ নিল, কেউ খেজুর। হামিদ চাচা বললেন, সবাই আমার জন্য দোয়া করবেন। পরের দিন রাতে তিনি তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়লেন। হঠাৎ গভীর রাতে গ্রামের মসজিদে আজান শোনা গেল, কিন্তু সেই আজান ছিল না ফজরের আজান। লোকজন দৌড়ে এলো। একটি বাড়ির সামনে ভিড় জমে উঠল। ওটাই হামিদ চাচার ঘর। ভেতরে গিয়ে দেখা গেল হামিদ চাচা সেজদার অবস্থায়, সেই অবস্থাতেই তার রূহ কবজ হয়ে গেছে। তার মুখে প্রশান্ত হাসি। মুবারক ভ্রমণ শেষে সরাসরি তার প্রভুর দরবারে পৌঁছে গেছেন। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ল। জনশ্রুতি ছড়িয়ে পড়ল, আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, তার জন্যই হজের টাকা এসে পৌঁছেছিল। ইমাম সাহেব বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে তার দিকে টেনে নেন। হামিদ ভাই ছিলেন আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তার জানাজা হলো জুমার পর। পুরো মসজিদ কান্নায় ডুবে গেল। কবরের পাশে ইমাম সাহেব বললেন, এই জীবনের সব কষ্ট সে রেখে গেল আল্লাহর ঘরের কাছে। আমরা দোয়া করি আল্লাহ তার প্রতি এমন রহমত করুন যা আমরাও কল্পনা করতে পারি না। যেন আল্লাহ বলতে চেয়েছিলেন, যার হৃদয়ে বাইতুল্লাহর প্রেম থাকে তার শেষ ঠিকানাও হয় জান্নাতের পথ ধরে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এখানেই শেষ। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে অন্যদেরও শুনতে দিন আল্লাহর মহিমার কাহিনী। আল্লাহ হাফেজ।